অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, একই রন বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, একই রন বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি
দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল
আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে
চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদা
সোনামণি তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি আমি যে তোর দাদামণি। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়। না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়। না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে। ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে। ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়। না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়। যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে। I love you, I love you। এই তোমায় আমি আগে বলিনি। হ্যাঁ, ছিল মনে মুখে আনিনি। দুষ্টু আশা দুষ্টু ভাষা, উঠলো জেগে ভালোবাসা। দুষ্টু আশা দুষ্টু ভাষা, উঠলো জেগে ভালোবাসা। মাতাল করা ভালো লাগার চাই গো মরে, চাইছে মন সদাই তোমায় বারে বারে। I love you, I love you, তোমায় আমি আগে বলিনি। ছিল মনে মুখে আনিনি। তোমায় আমি আগে বলিনি, আর ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি
তো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির রোমান্টিক গান দিয়ে সাজানো এই সকল ভিডিও। তো আমার মেন ভিডিওর মানে টাইটেল হচ্ছে, যে মেন ভিডিওর টাইটেল সেটা হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল ভিডিওগুলোকে আমি নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করা হয়, তারপরে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক পুরনো গান দিয়ে কুমার শানু সেগুলোকে আমি আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে একটু সুন্দর করে কমেন্ট করে দেবে, তাহলে আরও মানে ভিডিও আমার বানাতে বা ভিডিওগুলো আবার তৈরি করতে আমার খুব ভালো লাগবে। কারণ এটাই হচ্ছে তোমাদের ভিডিও দেখা আর লাইক কমেন্ট করা, এই যত এইগুলা মানে দেখতে পাওয়া যাবে যে না এই ভিডিওটায় এরকম কমেন্ট এসছে বা এরকম লাইক এসছে বা এত ভিউজ এসছে, তাহলে আমাকে ভিডিও বানাতে আরও খুব ভালো লাগবে। তো এখন আমি বলবো যে আজকের ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু কথা। তো এই জায়গাটা একদম যে এসছি, তো এই জায়গাটা একদম নতুন জায়গা, এই প্রথমবার এই জায়গাটা নিয়ে ভিডিও করেছি। কারণ এই জায়গাটা নিয়ে ভিডিও কোনো দিন করা হয়নি, কারণ এইদিকে আসাই হয়নি। তো এসছি বলতে আমি এসছি আর আমার শানু ভাই, তো আমরা দুজনেই সকালে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়া যেহেতু আমি যখন গেছি তো যাওয়ার অলরেডি একটা ভিডিও ছিল, তো সেই ভিডিওটাকে রেডি করে সেভ করে নিয়েছি। কারণ সেটায় হয়তো মনে হচ্ছে ভয়েস সেরকম দেওয়া হয়নি, তো হালকা মতো করে দেওয়া হয়েছে। কারণ তোমাদেরকে বলেইছি, কারণ যেহেতু আমি একটা অন্য জায়গার মধ্যে আছি, তো একটু এখানে পরিস্থিতিটা মোটামুটি সেরকম আমার ভালো লাগেনি। কেন এই জন্যেই যে আমি এই দিন কতকের মতো ভিডিও দিতে পারিনি, তো তার জন্যে আমার সেরকম ঠিকঠাক লাগেনি। কারণ এখানে যেহেতু দুর্গাপুজো চলছিল, তাহলে 5 দিনের মতো এখানে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছিল, কারণ চারদিকে মাইক দিয়ে দিয়েছিল সেই চঙ্গিগুলো। তো এত পরিমাণে আওয়াজ যে আমি যে কথা যখন বলবো, আমি যেমন শুধু এইটাই নয়, আমি প্রতিটি ভিডিও শেষে তো বলে রাখি যে এই ভিডিওটা কোথায় কোন জায়গায় রেকর্ডিং করেছিলাম, তো ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু, কখন এসেছিলাম না এসেছিলাম, কী দেখানো হয়েছে ভিডিওর মধ্যে, এই ভিডিওর মধ্যে কী ছিল, কী দেখিয়েছি, কোন জায়গা, কিসে গিয়েছিলাম, কখন এসেছিলাম, তো সমস্ত কিছু তো বলা হয়। তো সেই রকমই এই ভিডিওগুলোরও আমি প্রতিটি ভিডিও শেষে যেমন বলে রাখি, তো সেই রকম এই ভিডিওটার এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলবো। তো আশা করি সবাই দেখে বুঝতে পেরেছ জায়গাটা, যারা দেখেছো, আর যারা এই জায়গাটা দেখোনি বা বুঝতে পারছো নি দেখো, তো তাদেরকেই আমি বলবো। তো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে রোড চন্দ্রকোনা। তো আমরা গিয়েছিলাম তোমার ঠাকুর দেখতে। তো ঠাকুর বলতে কি দুর্গা ঠাকুরের প্যান্ডেল। তো আমরা অলরেডি একটা ওই সাইডে রেল লাইনের যেটা পার্কটা আছে, ওই সাইডের রেল লাইনের সাইডে হয়ে যে একটা প্যান্ডেল হয়েছিল, সেটা দেখে ঘুরে নিয়েছি, ওদিকটা ঘুরে। তারপরে আমরা আসার পর তো আগেও একটা ভিডিও আমরা রেকর্ডিং করা হয়েছে, যখন আমরা এসে করে গোয়াল চড়ে বাসে চাপি, তো তখন হালকা মতো করে করেছিলাম। তো তারপরে আমরা বাসে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাহলে সেখানে রেকর্ডিং করতে পারিনি। তো চলে এসেছিলাম তো রোডে এসে যখন নেমেছি, তো তখন থেকে আমি রেকর্ডিং শুরু করেছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম দিকে পার্কের দিকে। আমরা ভেবেছিলাম যে ওধারও কোনো ঠাকুর উঠেছে, তো ওইদিকে দেখতে গেছিলাম। ওইদিকে যাওয়ার পর তো দেখে মনে হলো তো যে এধারে কোনো ঠাকুর ওঠেনি, ঠাকুর উঠতে এখন যদি ঠাকুর উঠে তো রাস্তা লাইট দেওয়া থাকবে, তো সেই জন্য আর ওদিকে যাওয়া হয়নি। তো আবার ওদিকের থেকে ঘুরে চলে এলাম। তো ঘুরে চলে এসে তোমার একটি ঠাকুর ছিল বলতে পার্কের থেকে আসতেই যে একটা এইদিকে রাস্তা আছে, তো রেলগেটের সাইডে ওই রাস্তাটা, সেখানে একটা বল খেলার গ্রাউন্ড আছে।
তো সেখানকে চলে গেছিলাম, কারণ একদম রাস্তার ধার থেকে লাইট দিয়ে আছে। তো তখনই আমরা বুঝতে পারলাম যে এখানেও কোনো একটা ঠাকুর আছে, কারণ আমরা জানিনি যে এধারে কোনখানে কোনখানে ঠাকুর রয়েছে। তো ওখানকে চলে গেলাম। তো ওখানে যেয়ে করে কিছু ছবি টবি উঠলাম, ভিডিও রেকর্ডিং করলাম। তো ওখানে ভিডিও রেকর্ডিং করার পর তো কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টার মতো ওখানে টাইম কাটালাম, কারণ দুজনে গেছি, সকালে বেরিয়েছি মুড়ি খেয়ে দিয়ে। তো আমরা এটাও ভেবে রেখেছি যে এখান থেকে এখানে যখন মানে দেখা সবগুলো কমপ্লিট হবে, তো আমরা চলে যাব তোমার ধারিকিয়া, যে গড়বেথা ধারিকিয়া, মানে যেখানে তোমার ওখানে একটা বিখ্যাত প্যান্ডেল হয়েছে। তো সকলেই তোমরা জানো, অনেক অনেক যে বন্ধুরা আছো আমার, মানে যে বন্ধুরা আছো তারা অনেক অনেক ভিডিও বানিয়েছো, দেখেছি। মানে প্রথমবার আর বছরও গিয়েছিলাম, তো এই বছরও যাব। তাহলে ওখান থেকে ঘোরাঘুরি করে চলে এলাম তোমার সেই হয়ে একটা রেল লাইনটা পেরিয়ে গেলাম, যেখানে তোমার যে ইয়েটা আছে আর কি, স্টেশনটা, সেই স্টেশনের মানে স্টেশনকে যাইনি, তার আগেই আমরা মানে রেল লাইনটা পেরিয়ে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর হেঁটে চলে এলাম যেখানে বাস স্ট্যান্ড আছে। তো বাস স্ট্যান্ডকে চলে এলাম। তো অলরেডি ওইখানে একটা ভিডিও শেষ করে দিলাম। তারপরে বাস স্ট্যান্ড থেকে যখন আরেকটা ওখানে বাস স্ট্যান্ডকে এসে মোটামুটি 10-15 মিনিটের মতো রেস্ট নিয়ে নিলাম। তাহলে ওখানে রেস্ট নিয়ে নিলাম, জল টল খেলাম। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই আরেকটা যেখানে বিখ্যাত একটা ইয়ে হয়েছে, যেটা হচ্ছে মানে স্টেশন পাড়া বলে জায়গাটা। তো সেখানে নাকি করেছে তোমার কুম্ভ মেলা, এরকম একটা প্যান্ডেল করা হয়েছে মানে শিব ঠাকুরের। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ যেদিকে হয়ে বাসগুলো বেরোয়, বা মেদিনীপুর যায়, বা এই তোমার যায় গড়বেথা যায়, তো সেই সকল বাস যেটা হয়ে বেরোয়। তাহলে আমরা চলে গেলাম গড়বেথার লাইনে। তো সেই গড়বেথার লাইনে কিছু দূর হেঁটে যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে রোদ গরম, যেটা একদম বলার নয়, মানে ভাবতেও পারিনি এত পরিমাণে রোদ গরম। মানে একটু হেঁটে গেলে হাঁপিয়ে যাচ্ছি, মানে রোদের এত পরিমাণে তাপ। তো ওখান থেকে আমরা কিছু দূর বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর যে প্রথমেই আমার ভিডিওটা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর, তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটা গুমটির মধ্যে দাঁড়ালাম। তাহলে সেখানে দুটো ঠান্ডা খেলাম, কোল্ড ড্রিঙ্কস দুটো খেয়েছি। তো কোল্ড ড্রিঙ্কস দুটো খেলাম, তারপর ওখানে কিছুক্ষণ বসলাম। আর আমি তো তোমার যেটা আমি খাই, তো সেটা আমি নিয়ে গেছি, যেমন সেই দোক্তা খৈনি আর কি। তো সেটা নিয়ে গেছি। তাহলে ওখানে বসলাম, কিছুক্ষণ বসার পরে একটু রেস্ট নিলাম, কারণ যেহেতু সূর্যটা চলে গেছে ওপাশে। তাহলে যে গুমটিটা যেটায় আমরা আর কি, ওই যে মানে আর আমার সাথে আরেকজন যে ছিল, সে যখন গুটকা কিনলো তাহলে খেলো, তাহলে আমিও বসলাম ওখানে কিছুক্ষণ। আর সেদিন ছিল তোমার মানে দিনটা খুবই ভালো ছিল, কিন্তু রোদ গরম প্রচণ্ড ছিল। তো সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখেছো কত রোদ দেখাচ্ছে। আর এমনিতেই সেই দিনটা একটু আলাদা রকম ছিল, বলতে কীরকম, মানে রাস্তায় যখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন দেখছি সেই আদিবাসীরা যেরকম সেই করে, তো সেরকম মানে ভিডিওর মধ্যে কিছু হালকা মতো করে দেখিয়েছি আমি, যে তারা মানে পয়সা আদায় করছে, মানে সে একটা খাঁটি নাচ বা এরকম নাচ মানে ওরা করছে। তারপরে প্রতিটি দোকানে দোকানে তারপরে পয়সা নিচ্ছে, মানে আদায় করছে, যে যেমন দিচ্ছে আর কি। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম কিছুক্ষণ বসে। তো বেরিয়ে গেলাম, তো দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটিং দেওয়া আছে, কারণ দিনের বেলায় বলে বোঝা যাচ্ছে না, কিন্তু রাতের বেলায় হলে এগুলো লাইটিংগুলো খুব সুন্দর লাগবে। তাও আমরা দিনের বেলায় এই জন্যেই এসেছি, কারণ রাতের বেলায় আসার মতো মানে পজিশন নেই, মানে কী করে যাব না যাব। আর দুজনে এলে তো কোনো মানে গাড়ি ভাড়া করে আসা যাবে না, তো তাই জন্য আমরা বাসেই বেরিয়ে পড়েছি। তারপরে বেরিয়ে পড়ার পর তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি সেই মানে নীলকণ্ঠর যে নীলকণ্ঠ মানে কুম্ভ মেলার যে মানে থিমটা করেছে প্যান্ডেলটা, তো সেই জায়গাটাকেই আমরা যাচ্ছি। তো মানে এমনিতে ভিডিওতেও দেখা আছে, শিব অনেক উপরে পাহাড়ের মধ্যে আছে। তাহলে সেটা আমরা মানে দেখেছিলাম। তাহলে সেই জায়গাটাকেই চলে যাচ্ছি। অলরেডি আমি একজনকে ফোন করেছিলাম, মানে এইখানেই আমার একটা পরিচিত ছিল, মানে আমাদের এই ইউটিউব ফ্রেন্ড। তো তাকে ফোন করেছিলাম, সে বললো যে তোমরা ওই যেটা গড়বেতার লাইনের যে মানে ইয়েটা রুটটা, গড়বেতার রুটটা ধরে চলে যাও, তোমরা টিভি পেয়ে যাবে। তো যেতে যেতে দেখতে পেলাম রাস্তার মধ্যে আরও রাস্তার সাইডে এক সাইডে ঠাকুর মানে তুলেছে, আর চারিদিকে লাইটিং, মানে এত পরিমাণে লাইটিং দিয়েছে, প্রায় 1 কিলোমিটার জুড়ে লাইটিং দেওয়া হয়েছে। তো লাইটিংটা দেখলেই, আর এমনকি কিছু লাইটিংয়ের ছবিও করা হয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি। তো ওখান থেকে হেঁটে যেতে মোটামুটি আমাদের সময় লেগে গেছিলো
প্রায় 10-15 মিনিটের মতো সময় লেগে গেছিলো সেই জায়গায়। তো অবশেষে সেই জায়গাটা পৌঁছালাম। তো পৌঁছাবার পর দেখলাম যে হ্যাঁ অনেক বড় ইয়ে। তাহলে প্রথম ঢুকছি এখানে, জায়গাটা সেরকম জানিনি, মানে জানিনি বলতে কি আগে তো আসা হয়নি এই প্যান্ডেলটাকে। তাইলে আজকে প্রথমবার এই প্যান্ডেলটায় ঢুকছি। তো ঢুকার সময় যেখানটায় প্রথমেই ঢুকলাম, যেখানে প্রবেশ পথটা, তো সেখানে ঢুকে একদম এত গরমের মধ্যে ওখানটা খুব সুন্দর, একটু হালকা মানে হালকা মতো ঠান্ডা আবহাওয়া ছিল। মানে সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। আর এই প্যান্ডেলটা পুরো করেছে এগুলো আলু চটের বস্তা, যেটা হচ্ছে সেই পাটের যে চটটা হয় সেই চটের পুরো একদম প্যান্ডেলটা করা হয়েছে। মানে এই পাহাড়ের যে মানে থিমটা করেছে ওটা ওই আলু চটের ইয়ে দিয়ে। তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তাহলে সবাই ছবি থেকে উঠছে। আর ভিড় মোটামুটি ভিড় ভালোই আছে। তো ভিড় তো দেখতেই পাচ্ছ কত লোকজন। তো লোকজন সব এসছে। তো সবাই মানে এমনি দেখার থেকে ছবি তোলা বা মানে ভিডিও রেকর্ডিং করা এইসবের লোকেই বেশি আছে। তো যাকেই দেখছি সেই দেখছি নাকি মোবাইল এরকম করে ছবি তুলছে, কেউ এগোনে তুলছে, কেউ পেছনে তুলছে, নানা রকম ব্যাপার। তো আমিও সেরকম তুলছি। তো আমি মানে রেকর্ডিং করছি। আমি দুটো ফোন নিয়ে গেছিলাম। তো দুটো ফোনে এই ফোনটা একবার রেকর্ডিং করছিলাম আর নতুন ফোনটা একবার রেকর্ডিং করছিলাম। তো ওখান থেকে মানে ওখান থেকে যে তলের যে জায়গাটা সেই জায়গাটাকে ছেড়ে আমরা চলে গেলাম বাইরের দিকে। তো বাইরের দিকে যাই করে চারিদিকে খুঁজছি যে মা দুর্গা কোথায় আছে। যেহেতু দুর্গা ঠাকুরের প্যান্ডেল, তাহলে মা দুর্গা খুঁজছি। তো খুঁজে কোথাও পেলাম না। তো তারপর লাস্টে যখন সবাই শুধু এই কথাটাই জানছে যে যার নিয়ে প্যান্ডেল সেই করে। তো আশা করি জানিনি আমি কোনখানে আছে, তো দেখতে আমি পাইনি, সত্যি কথা এটাই বলতে কি। তো তারপর আমি চারিদিকটা একটু হালকা মতো করে চারিদিকটা রেকর্ডিং করলাম, ভিডিও রেকর্ডিং করলাম। তো অনেক রকমের ছবি করেছে। তো ছবিগুলোর বিষয়ে আমি অতটা জানিনি, তার জন্য বলছি না। তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখে অবশ্যই বুঝতে পেলে। তাহলে ওখানে ভিডিও রেকর্ডিংটা কিছুক্ষণের মতো স্টপ রেখে কতগুলো ছবি উঠে নিলাম আমরা দুজনে। তো ছবিগুলো অলরেডি আগে আমরা পোস্ট করেছি ইয়ের মধ্যে, কী বলে ফেসবুকের মধ্যে পোস্ট করা হয়েছে। তো তারপর চারিদিকটা ঘোরাঘুরি করে এত পরিমাণে রোদ যে আর কিছুক্ষণের মতনও রেকর্ডিং করা গেল না। তাহলে ওখান থেকে যখন আমার মোটামুটি একটা রেকর্ডিং হলো, তো ওখান থেকে আমরা যে এখানটা মানে ফাঁকা জায়গাটা সেখান থেকে চলে এলাম একদম সেই নিচটায় যেটা আমরা ঢুকেছিলাম। তাহলে সেই জায়গাটা চলে এলাম। তাহলে ওই জায়গাটা অনেকটাই ঠান্ডা আছে, কারণ পুরোটা আলো চটের ইয়ে আর ছোঁয়া, তো তার জন্য ওখানটা ঠান্ডা আছে। তাহলে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিলাম। তারপর ওখানটায় রেস্ট নেওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, মানে এবার চলে যাব আমরা গড়বেতার ধারিয়া। তো সেই জায়গায় চলে যাব, কারণ এখানে আমাদের দেখা হয়ে গেছে। তখন প্রায় বাজছে মোটামুটি দুটো না বাজলেও 1-1:30 এরকম একটা টাইম হয়ে গেছে। তারপর ওখানে যাওয়ার পর সামনেই দেখতে পাইছি যে একটা আখ রস বেড়াচ্ছে একজন, মানে আখের রস বিক্রি করছে। তো সেখানকে চলে গেলাম। তার আগে দেখছি দুটো মেয়ে খাচ্ছিল। তো আমরা যেই করে দাঁড়িয়েছি, তো আমরা কিছু বলিনি। তো দাঁড়াবার সাথে সাথেই আমাদেরকে মানে 20 টাকার করে গ্লাস, দুজনকে দুটো গ্লাস দিয়ে দিল। তো একবার খেয়ে নিলাম। তারপরে আরও একবার নিলাম 20 টাকা করে, 40 টাকা আরও একবার নিলাম। তো তাহলে 80 টাকা হয়ে গেল। তার এমনিতে ফ্রিতে আবার হাফ গ্লাস করে দিয়ে দিল। তো ওটা খাওয়া হতে না হতেই বাস চলে এলো। তো সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে 80 টাকা পয়সা দিয়ে আমরা ছুটে আবার বাসে চেপে গেলাম। তাও বাসে চেপে যাই। তো তারপরে ওখানেই আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তারপরে বাসে চেপলাম। তারপর বাসে চেপে আমরা চলে গেলাম আমার বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। আর এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথা ভুল বলা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর যদি আমার ভুল থাকে সেই ভুলটা কমেন্টের মধ্যে জানিয়ে দিও, তাহলে দ্বিতীয়বার ওই ভুলটা আর হবে না। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা নতুন প্লেস নিয়ে। তো এখন ভিডিওটা এখানে আমি শেষ করছি। টাটা।